ওকে, আজকে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, এটা ফ্রিল্যান্সিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই কাজটা যারা পারে তাদের স্যালারি পার মান্থ 1 লাখের উপরে হয় প্রতি সাইটে। বিকজ এই কাজটা হলো ডাটা এন্ট্রির কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, ওয়ার্ডপ্রেসের কাজ, ওয়েব রিসার্চের কাজ, লিঙ্ক এর কাজ আছে এখানে হালকা পাতলা। তারপর উপরে কি ওয়েবসাইট তৈরি করা, লিঙ্ক তৈরি করা, এখানে এটার কাজ আছে। তো আমরা আগে আসি, শেয়ার স্ক্রিনে আসি। ওকে, আজকের ক্লাস হলো সম্পূর্ণ ডাটা এন্ট্রি কিভাবে শিখবো। ওকে, তো ফার্স্টে আসি যে ডাটা, ফার্স্টে আসি ডাটা। ওকে, ফার্স্টে আসি যে ডাটা এন্ট্রি। আগে প্রথমে আমরা কি করব, ডাটা এন্ট্রিটা বাকিদের গিগ গুলো চেক করব। তারা কি ডাটা এন্ট্রি ফাইবারে যাব আমরা, ডাটা এন্ট্রি গিগ চেক, ডাটা এন্ট্রি গিগ চেক। ওকে, ফাইবারে গেলাম, আমরা ডাটা এন্ট্রি দিলাম, ডাটা এন্ট্রি। আচ্ছা, ডাটা এন্ট্রি অনেক বেশি কাজ, ব্যয়বহুল এবং কষ্টকর, বাট যদি কেউ শিখতে পারে প্রপারলি তার লাইফ ভবিষ্যতের জন্য খুবই উপকার এবং প্রেজেন্ট লাইফের জন্য খুবই উপকার। আচ্ছা, এখানে এই মেয়েটা তোমার 1K প্লাসের উপরে কাজ করছে। তো ওনার দেখি আমি ওনার, উনি ডাটা এন্ট্রি মানে ঘন্টার উপরে কাজ করে। উনি 2 ঘন্টা কাজ করবে ডাটা এন্ট্রি। উনি শুধু ডাটা এন্ট্রি করবে, ডাটা মাইনিং করবে, ওয়েব রিসার্চ করবে, কপি পেস্ট করবে পার ইওর ইনস্ট্যান্ট। আচ্ছা, তারপর উনি 6 ঘন্টা করবে $30, আর 20 ঘন্টা করবে $100। তো আমাদের এখানে রেট ঠিকই লেখা থাকবে, আমাদের এখানে আমাদের এখানে রেট ঠিকই লেখা থাকবে, বাট আমাদেরকে বায়াররা হায়ার করবে মিনিমাম $80, $50 বা $100। আচ্ছা, এই মেয়ে 1K প্লাস, অর্থাৎ 1K প্লাস হলে মিনিমাম 2000। আচ্ছা, ক্যালকুলেটর, ওয়াইজ ক্যালকুলেটর, 2000 ইন্টু 84.9। এই মেয়ে শুধু ডাটা এন্ট্রি একটা গিগ দিয়ে 1,69,800 টাকা ইনকাম করছে। ডলার আপ ডাউন হয়, হয়তো একটু বেশি করছে, হয়তো বা হালকা পাতলা কম আছে, বাট 1,68,000 বা 70,000-এর সামথিং এর এই মিডলে অবস্থান করতেছে। এই মেয়ে এই একটা গিগ দিয়ে এতগুলা তৈরি, মানে এতগুলা টাকা ইনকাম করছে। খুবই সিম্পল। দেখো, গিগটা কিন্তু এতটা হাই পাওয়ার, হাই কোয়ালিটিরও না, কোনো অ্যাডোব ফটোশপেরও না, কোনো মনে করো মানে কি বলে, শুধু ক্যানভা দা, ফুললি ক্যানভা দ্বারা এই জিনিসটা করা। এখানেও একটা অ্যাসাইনমেন্ট দিছে ও ডাটা এন্ট্রির, দেন এটাও দিছে তোমার ডাটা এন্ট্রির, এটাও ডাটা এন্ট্রির, এটা ওর মানে ও যে স্টেটে ওয়ার্ডপ্রেসে যে কাজ করবে ওইটায় ফ্রম দিস কান্ট্রি, ওর কান্ট্রি ডাটা এন্ট্রি দিছে। যাই হোক, আমরা আসি এখন আরেকটায়, ও মেবি নিউ। আচ্ছা, ও ও মেবি নিউ, ওরটায় আসি। ও টোটালি নিউ, হয়তোবা ও ফিলিপাইন্সের নিউ একজন বা সেলার। তো ও তোমার 3 আওয়ার্স কাজ করবে $10, 4 আওয়ার্স কাজ করবে $20, 5 ঘন্টা কাজ করে $25। তো কাজ পেয়েছে কয়টা, এটাকে দেখি। ও কাজ পেয়েছে 19টা, সরি হ্যাঁ 19টা রিভিউ, 19টা কাজ পাইছে। তো 19টা পাইলে উনি মিনিমাম 20টা 30টা পাইছে। তো 30 ইন্টু, উনি একদম নিউ একজন সেলার। তো উনি এই কিছু দিনের মধ্যে 2,547 টাকা ইনকাম করে ফেলছে শুধু ওনার এই একটা গিগে। আচ্ছা, উনি 5 স্টার রিভিউ পাইছে, 5 স্টার রিভিউ পাইছে। তো যারা 5 স্টার রিভিউ পায় তাদেরকে বায়াররা কি করে, যারা 5 স্টার রিভিউ পাবা, অর্থাৎ তুমি একটা নিজের কাজে তোমার বায়ার স্যাটিসফাই হলো, এখন সেলারে বায়ার 5 স্টার রিভিউ দিলো, তো তোমার কাজটা অনেক কি হবে,
অনেক হাই লেভেল উঠবে, অপটিমাইজ হবে তোমার ফাইবারের যে গিগস গুলা, অন্যান্য গিগস গুলো থেকে তোমার গিগস গুলো কি অপটিমাইজ হবে, অত বৃদ্ধি পাবে অন্যান্য গিগস এর উপর থেকে। তোমাকে বায়াররা যখন ডাইরেক্ট তোমাকে মানে হয়তো বা তোমাকে ধরো তুমি ফেসবুক মার্কেটিং করলা, তোমার ডাটা এন্ট্রি করলা, তো ডাটা এন্ট্রির ইয়াটা দিলে তুমি যদি 5 স্টার পাও তখন তোমার এই নাম্বার 1 পেজটা কি তোমার ইয়াটা আইসা পড়বে, তোমার এই গিগের রিভিউ বা ডাটাগুলো আইসা পড়বে এটার মধ্যে। তখন তোমাকে বায়ার কি ইজিলি হায়ার করবে, এবং বায়ার শুধু একটা বায়ার না, হাজার হাজার বায়ার তোমাকে হায়ার করবে, হাজার হাজার। আচ্ছা, এখন আসি যে ডাটা তো বুঝলাম যে হোয়াট ইজ, আচ্ছা এখন আসি হোয়াট ইজ ডাটা। আচ্ছা, এটা অনেক প্রবলেম ফেস করতেছে। What the hell? What is data? আচ্ছা, ডাটা হলো টাইপ করা, শুধুমাত্র আমরা বুঝি যেমন এবিসিডি, এগুলো হলো ডাটা। বাট রিয়েল ডাটা কি? রিয়েল ডাটা হলো টেক্সট করা, যেমন এবিসিডি, অর্থাৎ আমি যে প্রথমটা বললাম যে শুধু আমরা যে বুঝি এবিসিডি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, এগুলো টাইপিং, এগুলো হলো ডাটা কালেকশন। ভিডিও করা, ভিডিও অ্যানিমেশন করা, ফটো এডিট, ফটো করা, ফটো অডিও অ্যানিমেশন করা, তারপরে তোমার প্রোগ্রামিং কোড গুলা তোমার অ্যানালাইজ করা, এগুলো হলো কি ডাটা। আচ্ছা, বা ফাইবার যে গিগটা, এই যে আমি যে গিগটা অ্যানালাইসিস করলাম, এই মেটার গিগটা যে আমি অ্যানালাইসিস করলাম, ধরো এই যে আমি দেখাই, এই যে মেটার গিগটা, এই যে এই মেটার গিগটা যে আমি অ্যানালাইসিস করলাম যে এই গিগটা ঠিক আছে কিনা, আমি একজন বায়ার হিসাবে এই জিনিসটা দেখলাম যে না এই গিগটা ঠিক আছে, ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, যে কন্ট্যাক্ট নিয়ে ওর সাথে আমি কন্ট্যাক্ট করবো যে আপনি আমাকে এই ডলারের কাজ দেবেন। এটাও একটা কি ফাইবার গিগ অ্যানালাইসিস, অর্থাৎ ডাটা এন্ট্রির এটা একটা কাজ। এই যে ওর ডাটা, এগুলো সব ডাটা, এই যে দিছে এ টু জেড, এই সব ডাটা, এই সবগুলো হলো ওর ডাটা। আচ্ছা, ডাটা এন্ট্রি সাধারণত দুই রকম। ভেজাল করতেছে। আচ্ছা, ওরা তো প্রেস করতেছে কেমন জিনিসটা, পুরো এই জিনিসটা আমরা প্রেস করতে এইটা করে হোয়াইট করে দেবো, তাও রিভিউ দিতেছে কেন। আচ্ছা যাই হোক, টু টাইপস অফ ডাটা, ডাটা এন্ট্রি দুই রকম। প্রথমটা হলো অনলাইন ডাটা এন্ট্রি, সেকেন্ডটা হলো অফলাইন অফ ম্যান। আচ্ছা এমনি করি অফলাইন ডাটা এন্ট্রি। আচ্ছা, অনলাইন ডাটা এন্ট্রিটা কি? অনলাইন ডাটা এন্ট্রি হলো, আমি দেখাই অনলাইন ডাটা এন্ট্রিটা, যেমন মাই ড্রাইভ, এই যে আমি যে এই মাই ড্রাইভে যে যে আমার ইউনিট ডক্সে যে আমি এগুলো লিখলাম, এটাও এক ধরনের কি ডাটা কালেকশন বা ডাটা অ্যানালাইসিস বা ডাটা মাইনিং বা ডাটা স্ক্র্যাপিং, এগুলো এক ধরনের কি ডাটা এন্ট্রি। আচ্ছা, মাই ড্রাইভে যে মাই ড্রাইভে গেলাম, আর মাই ড্রাইভ হলো ডাটা কালেকশনের সবচেয়ে বড় একটা সাইট। মাই ড্রাইভে যে আমি নিউতে গেলাম, এখানে দেখো ডাটা ডক্স, এই যে আমি ডক্সটা যে তৈরি করলাম এটা ডাটা ডক্স। এটা হলো এটা হলো কি শিট, এই যে শিট, তুমি যে তোমার বায়ারের জন্য ফেসবুক মার্কেটিং যে প্রমোশনে যে প্রুফ গুলো রাখবে, এটা হলো ডাটা শিট। এই যে গুগল স্লাইডস, আর মোর আছে, গুগল ফর্মস আছে, গুগল ড্রয়িং আছে, গুগল মাই ম্যাপস আছে, তুমি ম্যাপ দেখতে পারবা, গুগল সাইটস আছে, গুগল অ্যাপস স্ক্রিপ্টস আছে, গুগল জ্যামবোর্ড আছে, হাইডেন ফর ফোল্ডার। বর্তমানে, আগে অনেক আগে আরো মিনিমাম 5-6 বছর আগে যারা ফ্রিল্যান্সিং করতো তাদেরকে অফলাইন ডাটা এন্ট্রি দিত, অর্থাৎ এই যে আমি দেখাই, এটা আমি দেখতে পাচ্ছি না, এই যে আমি এখানে যাই, ওয়েট, এটা হলো অফলাইন ডাটা এন্ট্রি, অর্থাৎ অনলাইন ব্যতীত, তোমার ওয়াইফাই বন্ধ, তুমি এখন ডাটা এন্ট্রি কই করবা, তোমার ডাটা কালেকশন স্ক্রিপিং মাইনিং গুলো কই করবা, এই যে অফলাইন, এটা হলো অফলাইন ডাটা এন্ট্রি। তোমার মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট এক্সেলে অফলাইন ডাটা এন্ট্রি কোন কোন জায়গায়, মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়, মাইক্রোসফট এক্সেলে করা যায়, পাওয়ার পয়েন্টে করা যায়, এক্সিসে করা যায়। আর অনলাইন ডাটা এন্ট্রি করা যায় মাই ড্রাইভে করা যায়, নোটপ্যাডে করা যায়, গুগল এক্সেলে করা যায়, মাইক্রোসফট অফিস অনলাইন, এগুলো তো করা যায়। এখানে তুমি ডাটা এন্ট্রি করতে পারবা, তুমি এগুলো বোল্ড করতে পারবা, এখানে সব অপশন আছে তোমার। তুমি যদি পিডিএফ ফাইল চাও, তোমার এই যে এখানে যাবা,
এখানে যাওয়া, তুমি যদি তুমি পিডিএফ ফাইল তৈরি করতে চাও, আস্তে আস্তে দেখেন এই যে ওয়ার্ড ডকুমেন্টস, এই যে সেভ এস টাইপ ওয়ার্ড ডকুমেন্টসে যাবা, তুমি এখানে যে কোনটা চাও, ওয়েব পেজ চাও, তোমার পিডিএফ ফাইল, এভরিথিং এখানে এসে আইসা পড়ো। তুমি এখানে যদি দাও পিডিএফ, তাহলে তোমার পিডিএফ এ কি তোমার জিনিসটা কি, আচ্ছা ওয়েট, হ্যাঁ পুতুল বলো। আর তোমার স্ক্রিন আটকে গেছিল। আচ্ছা স্ক্রিন আটকে গেছিল, আচ্ছা তোমাদের আমি আনমিউট করে দিই, তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমি ডাইরেক্ট বলবো, বাট কোনো শব্দ করো না। শাহিন, আমার স্ক্রিন আটকে গেছিল। শাহিন মেবি নাইট অফ ডে। হ্যাঁ আটকে গেছিল। আচ্ছা কোন দিক থেকে আটকে ছিল, আমাকে আবার বলতে হবে? ওই যে তোমার এই মাইক্রোসফট ওয়ার্ডটা দেখানোর আগে পর্যন্ত অফলাইন যে সময় বলছিলে যে অফলাইন ডাটা এন্ট্রি কোনটা। আচ্ছা আমি আবার বলি, অফলাইন ডাটা এন্ট্রি, আচ্ছা আমি এখানে লিখে দিই তোমাদের স্পষ্টত, অফলাইন ডাটা এন্ট্রি কোনগুলা, ডাটা এন্ট্রি। আজকে তোমরা শুধু দেখো, তোমাদের মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তোমরা যদি দেখো ভিডিওটা পেজে ছাড়া হবে, তোমরা যে কোনো সময় জিনিসটা করতে পারবা। আচ্ছা আমি যদি লেখে অফলাইন ডাটা এন্ট্রি কোনগুলো, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তোমার পাওয়ার পয়েন্ট, তোমার এক্সিস, এগুলো কি অফলাইন ডাটা এন্ট্রি। এখন যদি তোমার অনলাইন ডাটা এন্ট্রি খুঁজতে চাও, অনলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি কি করা যায়, ফুললি অনলাইন, কোনো কস্ট নাই। তোমার এই মাইক্রোসফট ওয়ার্ডও মনে করো এটা কস্ট নাই, বাট ডাউনলোড করা যায় বর্তমান সময়, কিন্তু আগে এগুলো ব্যয়বহুল ছিল, কিনে এগুলো ওয়ার্ড যাচ্ছে মানে কি বলো, কিনে এগুলো মনে করো চালাইতে হতো। আচ্ছা অনলাইন ডাটা এন্ট্রি গুলো কি, মাই ড্রাইভ সবচেয়ে প্রফেশনাল আর সবচেয়ে এক্সপার্ট যে মাই ড্রাইভ। তারপর তোমার নোটপ্যাড, নোটপ্যাড তুমি গুগলে যে নোটপ্যাড লাগলে তোমার নোটপ্যাডের অপশন হিসেবে তুমি গুগল, তারপর তোমার গুগল ইমেলের সাথে তুমি ডাইরেক্ট সাইন আপ করে ফেলবা, দেন ওইটা কি তোমার ওইখানে সাইন ইন করার পর তোমার মনে করো ওইটা ঢুকে তুমি নোটপ্যাড করতে পারবা ইজিলি। তুমি এখানে যেমন এখানে মাই ট্যাবে তুমি যা করতে পারছো নোটপ্যাডে তা করতে পারবা, সরি কি বলি, মাই ট্যাবে নোটপ্যাড একটা আলাদা, নোটপ্যাডে তুমি বাংলা লিখতে পারবা, ইংলিশ লিখতে পারবা, নোটপ্যাড একটা খাতার মতো। আমাদের 1-2 এর খাতা ছিল বাংলা খাতা, ওইটা নোটপ্যাডের খাতার মতো। আচ্ছা এখন গুগল এক্সেল, গুগল এক্সেল, তুমি গুগল এক্সেলে যে কোনো কাজ করতে পারো, তুমি মাই ড্রাইভে যা করতে পারতেছো, মাই ড্রাইভে তুমি যা করতেছো গুগল এক্সেলও সেম কাজ। আমি তোমার দেখাই গুগল এক্সেল, গুগল এক্সেল এর জন্য তোমার প্রচুর অপশন, প্রচুর। এই যে গুগল শিট, এই শিট তুমি গুগল শিট এখানে তৈরি করতে পারবা, তোমার এই যে এখানে নিউজ, যে তুমি যদি মাই ড্রাইভে যাও এই গুগল শিট এখানেও পারবা। তুমি যে কোনো কাজে অনেক অ্যাপস আছে, অনেক, গুগলে সার্চ দিলে তুমি হিউজ অ্যাপস পাবা তোমার গুগল এক্সেল এর জন্য, শিটের জন্য। দেন হলো তোমার মাইক্রোসফট অফিস অনলাইন। আচ্ছা মাইক্রোসফট অফিস অনলাইন, তুমি গুগলে গেলা, দেন তুমি লেখা যে মাইক্রোসফট অফিস অনলাইন, মাইক্রোসফট অফিস অনলাইন, এই যে তুমি এখানে আসবে মাইক্রোসফট অফিস অনলাইনে, তুমি সাইন ইন করবা, দেন এখানে যে ওয়ার্ড আছে তুমি পিডিএফ থেকে ওয়ার্ডে করো বা ওয়ার্ড থেকে পিডিএফ করো, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, নোটপ্যাড আছে, ওয়ান ড্রাইভ আছে, আউটবুক আছে, টিমস আছে, তুমি টিমস ওয়ার্ক করতে পারো, এভরিথিং ইজ হিয়ার। তোমার এই ফ্রম হোম, বিজনেসের জন্য কি তুমি কি চাও, এডুকেশনের জন্য, বিজনেসের জন্য সব আছে। তুমি শুধু এখানে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তাড়াতাড়ি আয় বাবা। আচ্ছা এখানে ইমেলটা তুমি দিবা বা ফোন দিবা বা স্কাইপে দিবা। আচ্ছা ওরা মেবি মাইক্রোসফট অ্যাকাউন্ট আমার নিতেছে না, আমার অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্টটা একটু সমস্যা পড়ছে, তো তাই ওরা নিতেছে না। আচ্ছা যাই হোক, তোমরা এখানে তোমাদের ইমেলটা বসাবা বা ফোন বসাবা বা স্কাইপের যে ইমেলটা ওটা বসাবা, বা যদি তোমাদের আলাদা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাদের জন্য বেস্ট হয়, তাহলে তোমাদের জন্য বেস্ট হয়, মাইক্রোসফট অ্যাকাউন্টটা সবাই তৈরি করে নিবা। আচ্ছা এখন আসি ওয়েব, এখন আমরা বুঝলাম যে ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কি কি করা যাচ্ছে। আমরা আসি যে ডাটা এন্ট্রির কাজগুলো কি কি। আমরা একটা গিগে আসি, আমি আমার গিগে আসি, আমার যে ডাটা এন্ট্রির দিকটা,
ডাটা এন্ট্রি গিগে আমার কি 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 দিব, ডাটা এন্ট্রি দিব, ডাটা মাইনিং দিব, এক্সেল ডাটা এন্ট্রি। আমি যে এক্সেল দেখালাম অনলাইন এক্সেলটা অলওয়েজ করবা, কারণ অফলাইন এক্সেলটা এখন বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বায়াররা অনলাইন এক্সেলটাই সবচেয়ে বেশি চায়। সিআরএম ডাটা এন্ট্রি এটা অর্থ কি, কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং, এটা ডাটা এন্ট্রি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সরি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে ডাটা এন্ট্রি ওইটা, বা ইআরপি ডাটা এন্ট্রি। ইআরপি ডাটা এন্ট্রি অনেক হাই কোয়ালিটির আর খুবই ব্যয়বহুল আর খুবই কস্ট। এটা ইআরপি ডাটা এন্ট্রি আমাদের জন্য প্রয়োজন পড়ে না। যদি কোনো বায়ার ইআরপি ডাটা এন্ট্রি চায়, তাহলে ওই বায়ার ইআরপি ডাটা এন্ট্রি তোমাকে তৈরি করে দিবে বা কিনে দিবে বা তৈরি করে দিবে। একটা ইআরপি ডাটা তৈরি করতে, ইআরপি ডাটা এন্ট্রি তৈরি করতে মিনিমাম 1 কোটি টাকার উপরে লাগে। তো যেমন আমি ধরি, যারা সবচেয়ে বড় মার্কেটিং করে অ্যামাজন, কোকা-কোলা, যারা বিভিন্ন ড্রিঙ্কস প্রোডাক্টস বেচে, বা সবচেয়ে বড় ফ্যাশন হাউস যারা ওয়ার্ল্ড ওয়াইডের, তারা কি 1 কোটি দিয়ে ওই ডাটা ইআরপি ডাটা এন্ট্রিটা কিনে নেয়। দেন আমাদেরকে ফ্রিল্যান্সারদের দেয়, আমরা ওই ইআরপির মধ্যে ডাটা এন্ট্রি গুলো করি, ওই ডাটা মাইনিং গুলো করি, স্ট্রাইকিং গুলো করি, কালেকশন গুলো করি, তখন কি ওয়েব রিসার্চ গুলো করি। তখন ওরা আমাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের একদম পার্মানেন্টলি হায়ার করে নিয়ে যায়। ওকে, কপি পেস্ট ওয়ার্ক। এখানে তুমি একটা জিনিস কপি করলা, আমি তোমার দেখাই। এই যে জিনিসটা কপি করলা, ধরো এই যে হোপ ইউর ওয়েল, এই জিনিসটা কপি করলা। এখন একটা সরি এখানে দেখানো না, আমি ডাইরেক্ট চাই যে দারাজ.com যাবো, দারাজ.com। ধরো তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ টি শার্ট। ধরো এই টি শার্ট, তোমাকে বায়ার বললো যে আমাকে একটা টি শার্টের তোমার ডাটা কালেকশন করে দাও। কোনখান থেকে? হয়তো অ্যামাজন থেকে, আমি আবার অ্যামাজন সেক্টরে যাই, অ্যামাজন থেকে বা টিকটক.com থেকে, বা তোমার আরো অনেক সাইট আছে আমাদের বাংলাদেশে। এই যে অ্যামাজন সাইটটা, আমি এখানে যে টি শার্ট লিখি, টি শার্ট ইউজ কোয়ালিটি টি শার্ট এসে বললো, আর একটা টি শার্টের বিভিন্ন কালার ওরা দিয়ে দিবে। সরি এটা দিচ্ছে না ওরা, কাজ করি চেঞ্জ করে দিই, ইংলিশ। আচ্ছা এই যে এটা কি ওদের একটা ডাটা এন্ট্রি, এটা ওরা একদম ফ্রিল্যান্সার দিয়ে করছে। এই পুরো ডাটাটা ওরা একদম ফ্রিল্যান্সার দিয়ে করে দিচ্ছে। এই এখন বললো আমাদের বায়ার যে তোমরা এই যে অ্যামাজন থেকে এই গেঞ্জিটা তোমরা দেখো এবং আমার ডাটা কালেকশন করে দাও। আমরা কি করব, এর ইয়াগুলা প্রাইস গুলো দেখবো, এর লেভেল গুলো দেখবো, তারপরে তোমার এর কি ডেসক্রিপশন দিছে এই সম্পর্কে। আচ্ছা আমি একটু কাজ করি, এই ডেসক্রিপশনটা আমরা দেখবো যে ডেসক্রিপশনটা ওরা কি দিছে, এই সম্পর্কে ওরা কি বলছে, এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আমরা ধরো আমাদের বলেছি তোমাদের ডেসক্রিপশনটা তোমরা কালেক্ট করো, আমাদের কাজ হলো টাকা বসানো, আমরা তোমাকে টাকার অ্যামাউন্টটা তোমরা দিয়ে দেবো, দেন তোমার টাকা বসা দেবো। আচ্ছা আমরা ডেসক্রিপশনটা কি করবো, কপি পেস্ট। কপি পেস্ট এই না যে আমি ওরটা একদম ডাইরেক্ট কপি করে ডাইরেক্ট বসে দেবো, না। কপি পেস্ট হলো তোমার, আমি দেখাই, স্পিন বোর্ডে আমি চলে গেলাম, বা তোমার আর্টিকেল স্পিনার বা স্পিন বোর্ড। আচ্ছা স্পিন বোর্ড, স্পিন বোর্ডে যে আমি জিনিসটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে কালারে দেখছো ওরা এই যে ওরা ভুলগুলো ধরে ফেলায়। আমাদের গুগল এতটাই সার্ভিস আছে যে আমাদের যদি কোনো একটা ওয়ার্ড ভুল হয়, তারা ওই ভুলগুলো কি ধরে ফেলবে। এই যে কালার যাই হোক, এই জিনিসটা 9419। আচ্ছা এখানে আমি আমার কোডটা বসালাম, আমি আই এম নট রোবট দিলাম, দেন কি এখানে আমি পেস্ট করলাম। এখানে যা আছে এর পুরো হাই কোয়ালিটি ওয়ার্ডগুলো আশা করবে এখানে। এই যে ম্যাক্স অফার অ্যাটিস্টেড ফুটওয়্যার, এখানে ম্যাক্স ফর অ্যাপিরিয়াল ফুটওয়্যার এন্ড অ্যাসোসিয়েশন, এখানে পুরো কি হাই কোয়ালিটি ওয়ার্ডগুলো ওরা বসাই দিছে। এই জিনিসটা আমি কি কালেক্ট করব, আমার বায়ারের আমি আমার এক্সেল শিটে যাব, বা আমি আমার মাই ড্রাইভে যে এই জিনিসটা কি আমি পেস্ট করব। ওকে আচ্ছা এটা হলো কি কপি পেস্টের কাজ। আচ্ছা আমরা আসি এখন ডাটা পিডিএফ তো এক্সেল ওয়ার্ড এটা পারবা, আমি যে দেখালাম যে পিডিএফ করতে পারো, জেপিজি তো এক্সেল ওয়ার্ড আমি শিখিয়ে দেবো। টাইপিং এক্সেল ওয়ার্ড, টাইপিং ইন এক্সেল, তুমি এক্সেলে টাইপ করবা আর ওয়ার্ড গুলো কালেকশন করবা। বিজনেস কার্ড এন্ট্রি, তোমার বিজনেস কার্ড এন্ট্রি হলো তোমার বায়ারের বা বিজনেস কার্ড গুলো এন্ট্রি সম্পর্কে তুমি কালেকশন করবে, তোমার ডাটাগুলো। শপি ডাটা এন্ট্রি হলো তোমার, আমি তোমার শপি ডাটা এন্ট্রিটা আমি কিছুক্ষণ পর বুঝে দিয়েছি। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওয়েব রিসার্চ এন্ড ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব রিসার্চ হলো ওয়েব সম্পর্কে রিসার্চ করা, আর ওয়েব স্ক্র্যাপিং হলো যে ওয়েব সম্পর্কে রিসার্চ করা প্লাস ওইটার মধ্যে যদি কোনো ফালতু ডাটা থাকে সেটা মুছে ফেলা।
ডাটা কালেকশন করবা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম থেকে। লিঙ্কডইন হলো সবচেয়ে পপুলার সাইট ডাটার জন্য। আর লিঙ্কডইন হলো যেখানে তোমাকে পার মান্থ স্যালারি দিবে সর্বোচ্চ। আমি দেখাই আমার লিঙ্কডইনটা, এই যে লিঙ্কডইন। এই লিঙ্কডইন অ্যাকাউন্টে তুমি যদি যাও, এটা হলো সর্বোচ্চ প্লেস তোমার জব সাইটের জন্য। ধরো আমি এখানে দিলাম যে আমি আমি কাজ করবো ইউএস কোম্পানিজ, অ্যাপেল কোম্পানিতে আমি কাজ করব। এখন অ্যাপেল কোম্পানিতে আমি ফলো করলাম, এখানে যারা কাজ করে সি অল বায়ার গুলো আমি দেখলাম। এই যে উনি মেবি ম্যানেজার, লিঙ্কডইন মেম্বার। আচ্ছা এটা কি অ্যাপেল পিপল, ইয়াগুলো অ্যাপেল এমপ্লয়ার। এই যে এমপ্লয়ার আমরা গেলাম, দেন হলো জেনারেল ম্যানেজার, এই জেনারেল অ্যাট পিপল, অ্যানালাইসিস অ্যাট পিপল। এদের সাথে আমরা কথা বলবো, কন্ট্যাক্ট করবো, এই যে কানেক্ট হবো, সেন্ড নাও কানেক্ট হবো। দেন ওদের সাথে কি আমি কমিউনিকেশন করে আমি আমার কাজটা নিয়ে নিব। এটা লিঙ্কডইন এর সুবিধা। আচ্ছা এখন হলো প্রপার্টি রিসার্চ বা পাবলিক রেকর্ড রিসার্চ, মানে বর্তমান টুডেজ, অর্থাৎ আজকে যে প্রপার্টি রিসার্চ গুলো হচ্ছে বা পাবলিক, আজকে পাবলিকটা কি করলো, আজকে আমাদের দেশে কি হইলো বা বাইরের কান্ট্রিতে কি হলো সে সম্পর্কে রিসার্চ করা। বা রিয়েল এস্টেট রিসার্চ বা ডাটা, এই জিনিসটা এটা সেম। রিয়েল এস্টেট রিসার্চটা হলো এই জিনিসের সাথে মিল, আর ডাটা এন্ট্রি এটা এই জিনিসটা আলাদা। এটা হলো তোমার নেম বা কারো ইমেল, কারো ফোন, কারো অ্যাড্রেস কালেক্ট করে আমি কিছুক্ষণ পর ওটা আমি বলে দিচ্ছি টোটালি। ওকে এখন আসি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, আচ্ছা ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ কি? ওয়েবসাইট সম্পর্কিত বা ডাটা সম্পর্কিত রিসার্চ করা। ঠিক আছে, আচ্ছা যাই হোক। ওয়েব রিসার্চ হলো যে আমাকে ইন্টারনেট থেকে বিভিন্ন প্রোডাক্টস ফাইল খুঁজে দেবে, বিভিন্ন প্রোডাক্টস বা ফাইল খুঁজে দেবে। আমি ধরলাম যে আমি গুগলে গেলাম, যে আমার একটা বায়ার বললো, বাংলাদেশি বায়ার, যে তুমি আমাকে টপ র্যাঙ্কিং, আচ্ছা পিপল, আচ্ছা ভাই ডাটা মাইনিংটা মানে কি? ডাটা মাইনিং হলো তোমার ডাটা সম্পর্কিত যে কালেকশন বা ডাটা সম্পর্কে রিসার্চ করা। অর্থাৎ তোমার ডাটা কি ভুল আছে, আমি তোমার দেখাই, এই যে এখানে আমি তোমার দেখাই যে এই যে আমি জিনিসটা লিখলাম, এই জিনিসটা কি ভুল নাকি সঠিক, এটা আমাকে ডাটা বলে দিব বা কম্পিউটার আমাকে বলে দিব। দাঁড়াও, হ্যাঁ পুতুল আর কিছু বলবা? হ্যাঁ, ওই যে পিডিএফ ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এ পিডিএফ ফাইল একটু দেখা দিও তো কেমনে বানায়। আচ্ছা ওটা আমি দেখাই দিব। আর ডাটা মাইনিং এর যে বিষয়টা সেটা হলো তোমার, ডাটা মাইনিং হলো ডাটা রিসার্চ করা, ডাটাকে ছোট করা। অর্থাৎ কোনো ফালতু থাকলে আমি তোমাকে বলি যে বড় ডাটা, ধরো তোমার একটা বিজনেস একজন বায়ার অনেক বড় একটা ডাটা দিল, যে এই ডাটাটা তুমি আমাকে এইখানের মধ্যে যে 65 বছর বা 60 বছরের, যদি তোমার মনে করো 65 বছর 60 বছরের, যারা সবচেয়ে বেশি কি মার্কেটিং তাদের প্রোডাক্টটা কিনছে, সবসময় তাদের প্রোডাক্টটা কি মানে কিনছে, অর্থাৎ যারা 10,000 মানে প্রতি মাসে 50,000 60,000 টাকার মার্কেটিং করে, তাদের কি ডাটাগুলো তুমি আমাকে এখানে দাও। আর যারা বাকি অর্থাৎ লো লেভেলের ডাটাগুলো তুমি সরা ফেলো। আর মিডলে যারা যারা প্রতি মাসে অন্তত 3 থেকে 4,000 টাকা শপিং করে বা 1200 টাকা বা 2600 টাকা শপিং করে, তাদের এই ডাটা রাখো। আর 65 থেকে 60 বছরের মানুষের ডাটাগুলো রাখো। এটা হলো ডাটা মাইনিং, অর্থাৎ বড় ডাটাকে ছোট করে ফেলা। আশা করি বুঝতে পারছো। বুঝছি। আচ্ছা এখন আসি ই কমার্স কি। ই কমার্স বানান। আচ্ছা ই কমার্স লিসিংটা কি? ই কমার্স সাইটটা কি শাহিন আর পুতুল বোঝো তোমরা ই কমার্স সাইটটা? ভাই ইন্টারনেটে যেসব ব্যবসায়ী ব্যবসার সাইট গুলো ওগুলা হ্যাঁ গুগলে। আহ, শাহিন ই কমার্স সাইটটা বোঝো না?
না। আচ্ছা, ওই যে প্রতুল যে সাইটটা বলো যে ই কমার্স সাইট হলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যত ব্যবসা প্রতিষ্ঠান যেমন যে দারাজ, এই অ্যামাজন, বিক্রয়.কম, তারপর মাই কি কয় মাই মাইফ্যাশন.কম, বিভিন্ন সাইট, বাগডো। বিভিন্ন সাইটের ই কমার্স লিস্টিং অর্থাৎ তাদের প্রোডাক্টগুলা পোস্টিং করা বা তাদের প্রোডাক্টগুলা অ্যানালাইজ করা, মাইনিং করা, স্ক্র্যাপিং করা, এগুলো কি ই কমার্স সাইটের কি কাজ? আমি ধরো আরেকটা হিসাব দেখা যে গুগল ম্যাপ, আমি ধরো চিন্তা করলাম যে আমি গুগল গুগল ম্যাপস আমি যাই, গুগল ম্যাপসে আমি দিলাম যে ফ্যাশন হাউস মিরপুর, এই তো এই যে ফ্যাশন হাউস, এই যে কতগুলো ফ্যাশন হাউস, তাদের কি আসলো, তারা কই থাকে, তাদের ডিটেলস, তাদের প্রত্যেকটা, তাদের কয়টা থেকে শুরু করে প্রত্যেকটা কি ডাটাগুলো আমাদের কাছে আইসা পড়লো ই কমার্স লিস্টিং নিয়ে, ঠিক আছে। এছাড়া কতটা আমাদের মিরপুরে কয়টা ফ্যাশন হাউস আছে যারা সর্বোচ্চ টপ লেভেলের, তাদের কি ডাটাগুলো আমাদের কাছে আইসা পড়লো। এই যে এখন যদি ওনার কাছে যাই যে উনি কই থাকে বা ওনার সব জিনিসগুলো কি আমাদের কাছে আইসা পড়লো, উনি এই যে ওনার এই ইয়াটা মসজিদ, জামে মসজিদ, আল আরবিয়া জামে মসজিদ, ওনার নাম্বার আইসা পড়বে, কখন শুরু হয়, বা আরো ওনার বিভিন্ন ফটোগুলো আইসা পড়বে, এরকম প্রচুর ডাটা। এটা হলো কি ই কমার্স সাইটের আরেকটা সাইট, এটা হলো ডাটা অ্যানালাইসিস বা এটা হলো ওয়েব রিসার্চ, এক হিসাবে বলতে পারো, ওয়েব রিসার্চও বলতে পারো। ওকে, এখন অ্যামাজন ওয়েব রিসার্চের কাজ কি এরকম যে সার্চ করা, তারপর ওদের বিভিন্ন লিসেনিং সাইটের করা, বিষয়ে আর কি? পোস্টিং করা, ওয়েবসাইটটা সম্পর্কিত অ্যানালাইজ করা, তার মাইনিং করা, স্ক্র্যাপিং করা, মানে ওয়েবটাকে সুন্দর মতো সুগঠন সম্পর্কিত মতো এই ওয়েবটাকে তৈরি করে ফেলা, এবং যদি তার ওয়েবসাইট না থাকে আমরা ওয়েবসাইট তৈরি করে দেবো, blogger.com এ যাব বা myhub.com এ যাব, ওয়েবসাইট তৈরি করে দেব, বা যদি তার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কি আমরা প্রমোট করব। এন্ড প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং কি যে ওই ওয়েবসাইটে বা তোমার ওই ওয়েবসাইটের যে ইয়াটা, এই যে এখান থেকে আমি দারাজ থেকে এই প্রোডাক্টটা আমি নিব, নেওয়ার পরে ডেসক্রিপশন, এর সেল এই 380 টাকা, এরপরে ডেসক্রিপশন, এটার কাজগুলো কি, বেনিফিট গুলো কি কি, এটা কত হাইট, কত সাইজের, এগুলো কালার কি ব্লু, সবগুলো নিয়ে কি আমি তার ওয়েবসাইটে জিনিসটা কি পোস্ট করব। এটা হলে কি ওয়েব রিসার্চ বা ই কমার্স লিস্ট, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। ওকে, এখন কথা হলো কাস্টমাইজ সফটওয়্যার। ভাই ওয়েব রিসার্চের যে কাজটা আর কি, ওই আমরা কি যদি লোকের ওয়েবসাইট থাকে তাহলে কি আমরা ওই জায়গায় পোস্ট করবো আর কি এগুলা হ্যাঁ হ্যাঁ, ডাটা গুলা? মানে উনি বললো যে আমার কাছে কি ভালো কোনো ইয়া নাই, ওনার কাছে ভালো কোনো কি ডাটা নাই। এখন কথা হলো উনি বললো যে তুমি একটা কাজ করো, অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে যে এই শার্টটা আমার কাছে, এই শার্টটা আমি পোস্ট দিব, এই শার্টটা আমি আজকে বানাবো, এই শার্টটা তুমি কি করো, প্রোডাক্ট লিস্টিং করো, অ্যানালাইসিস করো। আচ্ছা, উনি বললো যে এই শার্টটা আমার ওয়েবসাইটে, অর্থাৎ তারাজ বললো যে তুমি আমার এই দারাজ আমাকে হায়ার করলো যে তুমি অ্যামাজনের এই শার্টটা আমার প্রোডাক্টে কি সেল, আমার প্রোডাক্টে মানে ছাড়বা, আমার আমার এই দারাজ অনলাইনের এই শপিং এ তুমি এই জিনিসটা কাজ করবা, এখানে আমার এই প্রোডাক্টটা তুমি ছাড়বা। তার ডাটা অনুসারে, তার ডাটা কি, এই যে ম্যাক্স বয় শার্ট, এখানে কত টাকা, এখানে কত কস্ট, এই ইয়ারগুলার মানে 100 কটন, এগুলো কি মানে গেঞ্জির কি বেনিফিট, এগুলো দিতেছে। দেন কি এই অফার্স গুলো উনি দিল, দেন ওনার ডেসক্রিপশন, এই প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস গুলো উনি দিল, এগুলো সবগুলো কি কপি করে দেন কি ওনার ওয়েবসাইট অর্থাৎ দারাজের ওয়েবসাইটে আমি পেস্ট করলাম। এটা কি বলে, কপি পেস্ট বলে, প্রোডাক্ট ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বলে, ওয়েব রিসার্চ বলে, ডাটা অ্যানালাইসিস বলে, ডাটা মাইনিং বলে, সবগুলা ঘুরে ফিরে ভাই একই জায়গায় আসবো। এই কথাটা ফার্স্টে মাথা রাখবে। কাস্টমার সফটওয়্যার তোমার ডাটা এন্ট্রি, এটাও এই সেম কাজ। কাস্টমার সফটওয়্যার ডাটা এন্ট্রি হলো কি, এই যে আমি ওর ডাটাটা কালেকশন করব, মাইনিং করব, অ্যানালাইসিস করব, স্ক্র্যাপিং করব, বা এই ডাটাটা একটু বিল্ড আপ করবো, বা প্রফেশনাল হাই কোয়ালিটি স্ক্রিন বোর্ড দিয়ে আমি চেঞ্জ করব, এই সব কিছু করে কি আমি দারাজ.com এ ছাড়বো। এটাও কি তোমার কাস্টমার সফটওয়্যার ডাটা এন্ট্রি। ওকে, বা তোমার আরেকভাবে করা যায়, তোমাকে দেখালাম যে বা টপ 10। আচ্ছা ভাই, এই আমাদের চলে যাবো, ঠিক আছে, আমাদের ওই যে স্টপ হয়ে যাবো, মানে পার্ট 1 আজকে শেষ হয়ে যাবো, বাট বুঝলাম না 9 মিনিট হলো মাত্র, পার্ট 1 শেষ হয়ে যাবো। আচ্ছা, আমি দেখ ক্লাসটা যদি শেষ হয়ে যায় তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে, আমি আবার ইচ্ছা দেবো আবার জয়েন করবা, ঠিক আছে ভাই। আচ্ছা। দেখো টপ 10 গার্মেন্টস
ইন বাংলাদেশ। টপ 10 গার্মেন্টস, হামিম গ্রুপ, হেড অফিস, বেক্সিমকো, এগুলো সব 10 গার্মেন্টস গুলো কি আমার কাছে আইসা পড়লো। এখন আমি যে মোর আইটেমসে যাই, টপ 10 গার্মেন্টস, এই যে প্রত্যেকটা বেক্সিমকো, ইপ্লাইনটেন, টিভিএল, হামিম গ্রুপ সাভারে অবস্থিত। এই যে তাদের কি হেড অফিস কই, ফনিক্স 4th ফ্লোর কই, তাদের নাম্বার, তাদের কন্ট্যাক্ট, তাদের কে মানে তাদের হেড সিইও কে, ম্যানেজিং ডাইরেক্টর কে, এই যে এমআরএ কে আজাদ, এগুলো সব তাদের এই যে তাদের মানে কি বলে ওয়েবসাইট, সবগুলো কি আমার কাছে চলে আসলো। এটাও কি কাস্টমার সফটওয়্যার ডাটা, কাস্টমাইজ সফটওয়্যার ডাটা এন্ট্রি। ওকে, এখন সিআরএম ডাটা এন্ট্রি, সিআরএম ডাটা এন্ট্রি। সিআরএম ডাটা এন্ট্রিটা কি? সিআরএম ডাটা এন্ট্রি হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ কাস্টমারের সাথে কিভাবে রিলেশনশিপ ম্যানেজ করতে হবে তার জন্য বায়ার তোমাকে আলাদাভাবে হায়ার করবে। যে তুমি আমার আমার হয়তো বা দারাজ তোমাকে হায়ার করলো, আমার দারাজ তোমাকে হায়ার করলো যে তুমি আমার ওয়েবসাইটে কাজ করো, তুমি আমার এই যে কাস্টমার কি মেসেজগুলো দিবে, কি তারা চাবে সেগুলো কি তুমি বলবা, তাদের কি লাগবে সেগুলো তুমি স্পষ্টত বলে দিবা। তুমি হায়ার করে আমি তোমাকে পার মান্থ কি 30,000 টাকা স্যালারি দিব অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে। ওকে, এটা হলো কাস্টমার রিলেশনশিপ। তুমি কাস্টমার কিভাবে মানে ইমোশনাল ভাবে তার প্রোডাক্ট, তোমার প্রোডাক্টগুলো দেবে, এটাই হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডাটা এন্ট্রি। আর ইআরপি ডাটা এন্ট্রি, ইআরপি ডাটা এন্ট্রি এটা মেবি কি জানো, ইআরপি ডাটা এন্ট্রি, ERP data entry, ERP data entry, ERP data entry। আচ্ছা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হলো ইআরপি ডাটা এন্ট্রি। এটা আমাদের কোনো কাজ না, এই কাজটা আমাদের কিছু না। কারণ কি আমরা সিআরএম ডাটা এন্ট্রি, আমরা এই যে সিআরএম ডাটা এন্ট্রি যদি গুগলে যাই, আমরা আমাদের এই যে মাই ট্যাবে করতে পারবো, আমরা করতে পারবো সিআরএম ডাটা এন্ট্রি কাস্টমারের। আমরা যদি সিআরএম ডাটা এন্ট্রি সম্পর্কিত যদি এই দারাজ আমাকে আলাদা একটা দিয়ে দেবে, আমাদের একটা আলাদা সফটওয়্যার দিয়ে দেবে যে হ্যাঁ ভাই না কিছু না। আচ্ছা, দারাজ আমাকে আলাদা কি সফটওয়্যার দিয়ে দেবে, তুমি এটার মধ্যে কি সিআরএম ডাটা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডাটা এন্ট্রিটা তুমি করো। তো এটা বায়ারের কাছ থেকে আমরা নিয়ে নিব। আর ইআরপি ডাটা এন্ট্রি আমাদের কোনো কাজ না। কাজ করি, লিঙ্কডিনে কাজ করি, তখন কি ধরো আমরা অ্যাপল কোম্পানির সাথে কাজ করলাম এখন, বা অ্যামাজন কোম্পানির সাথে কাজ করলাম, অ্যামাজন ইআরপি ডাটা, এই ইআরপি সাইটটা তোমার ও মিনিমাম 1 কোটি প্লাস, মানে 1 কোটি টাকার উপরে ও ইআরপি ডাটা, এই কালেকশন ইআরপি ডাটা আমাকে দিল যে তুমি এখানে আইসা তুমি এই কাজটা করো, আমার এই ডাটাটা তুমি অ্যানালাইসিস করো, মাইনিং করো, স্ক্র্যাপিং করো, বা তোমার ওয়েব রিসার্চ করো, যে কোনো কাজ তুমি ভার্চুয়ালাইজেশন হিসাবে বা অ্যাডমিন সাপোর্টার হিসাবে তুমি এই কাজগুলো আমাকে করো, অথবা ম্যানেজার হিসাবে, অ্যাজ আ ম্যানেজার হিসাবে তুমি আমার কাজগুলো করো। এই ইআরপি ডাটা এন্ট্রি কোনো কাজ না। যদি তুমি প্রফেশনাল ফ্রিল্যান্সার হও তখন ইআরপি ডাটা এন্ট্রিটা তোমার জন্য কি প্রয়োজন, বা তোমার জন্য কি এই ইআরপি ডাটা এন্ট্রি কাজ করবে, তোমাকে এটা বায়ার দেবে। এটা এই দুইটা আমাদের কোনো কাজ। ইআরপি আমাদের তো মেইনলি কোনো কাজই নাই। ইআরপি যদি আমি কাজ পাই বড় সময়, তখন ইআরপি ডাটা এন্ট্রি আমাদের বায়ার দিয়ে দিবে, আর সিআরএম ডাটা এন্ট্রি আমাকে বায়ার দিয়ে দিবে আলাদাভাবে। ওকে, এখন আসি আমি ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং এই যে দেখো, আরেকটা সুবিধা কি, ভুল লিখলাম, এখানে ভুল লিখলাম, কম্পিউটার এই জিনিসটা, সফটওয়্যার আমার এই জিনিসটা দেখলো, গ্রামাটিক্যাল এই জিনিসটা আমার ভুল, এখানে কি বললো ওরা, এই জিনিসটা স্ক্র্যাপিং, এই যে সঠিক ইয়াটা ওরা আমার দিয়ে দিল, এই যে স্ক্র্যাপিং। ওকে, ডাটা স্ক্র্যাপিং কি? অপ্রয়োজনীয় ডাটা ফেলে দেওয়া, অর্থাৎ ধরো প্রতি মাসে পার মান্থ 10K এর উপরে মার্কেট করে, আর শাহিন না, ধরো আমি রিদওয়ান প্রতি পার মান্থ 500 টাকার মার্কেট করে। এখন কথা হলো ডাটা স্ক্র্যাপিংটা এটা কি? ডাটা স্ক্র্যাপিং হলো যে ফালতু কোনো ইয়ে, মানে ফালতু বা অপ্রয়োজনীয় কোনো ডাটাকে ফেলে দেওয়া বা সরিয়ে দেওয়া, বা এটার কি মুছে ফেলা, একদম ডাইরেক্ট এই খাতা থেকে একদম বাইর করে ফেলা।
তো এখন কথা হলো যে প্রতুল পার মান্থ 10K এর উপরে মার্কেট করে, তা প্রতুল এখন তারা যে প্রতুল 10K এর উপরে মার্কেট করে, 10,000 টাকা মার্কেট করে, এখন প্রতুল হইলো যে 10K প্লাসের উপরে যে ও মার্কেট করে, এখন দারাজ তো ওরেই তো হায়ার করবে, বা সরি কি বলি, দারাজ তো ওর সাথেই তো কন্ট্যাক্ট করবে অলওয়েজ, যে আপনি তো আমার কাছে মার্কেট করেন 10K এর উপরে পার মান্থ, তো আপনার জন্য আমি এই গিফটটা রেডি করতেছি, আপনি দয়া করে আপনি সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, আপনার জন্য আমি একটা গিফট তৈরি করতেছি, আপনি আমাদের নিকট থেকে একটা গিফট পাবেন। কি জন্য? কারণ ও প্রতি মাসে 10K এর উপরে মার্কেট করে দারাজ থেকে, আর রেদওয়ান কি করে, পার মান্থ 500 টাকা মার্কেট করে, অর্থাৎ রেদওয়ান কি অনেক চিপ একজন পারসন, মানে ও এত টাকা মার্কেট করে না দারাজ থেকে। তো দারাজ বলবে যে দূর এরকম রেদন আরো 100টা আসবো, এরকম রেদন আমার মার্কেট আরো 100টা আসবো, তো এই রেদনটা কি করতে হইব, ফ্রিল্যান্সারে দিয়ে সরা দিতে হবে, সরা দিলাম, শেষ। এখানে রেদন শেষ। এখানে পুতুল কি, এখানে পুতুল একদম মানে হাইলাইট হয়ে আছে যে পুতুল 10K প্লাসের উপরে মার্কেট করে, মানে পুতুল হাইলাইট। দারাজ পুতুলের জন্য একটা আলাদা মনে করো গিফট তৈরি করবে, যে পুতুল 10K এর উপরে মানে একটা দারাজ একটা পুতুলকে গিফট দিবে, কারণ ও প্রতি মাস মার্কেট করে। এখন আসি ডাটা মাইনিং। ডাটা মাইনিং কি, বিশাল ডাটা থেকে ছোট একটা ডাটা খুঁজে বের করা। এই জিনিসটা সেম, ধরো বললাম যে 20 থেকে 30 বছরের 20 থেকে 30 বছরের ভিতরে কারা যারা মার্কেট করে তাদের কি একটা ডাটা আমাকে কালেকশন করে দাও গুগল শিটে, অর্থাৎ গুগল শিটে তুমি আমার একটা ডাটা কালেকশন করো তো 20 থেকে 30 বছরের যারা মার্কেট করে। আর যারা অপ্রয়োজনীয় অর্থাৎ যারা মনে করো মানে 55 থেকে 60 বছরের যারা মানুষ, তারা তো আসলে এত মার্কেট করবে না, কারণ কি তারা বুড়ো হয়ে গেছে, এখন তাদের বাচ্চা বা ছেলে মেয়েদের বউয়ের বা নাতিদের মনে করো মার্কেট করার সিচুয়েশন, এখন তো তাদের সিচুয়েশন নাই, তারা তো অনেক মার্কেট করছে জীবনে, আর মার্কেট করার ইচ্ছা নাই, তো তাদের কি করতে হবে, ফাইলটা মুছে দিতে হবে। আর যারা 20 থেকে 30 বছরে তাদের কি মাইনিং করা, অর্থাৎ তাদেরকে তাদের ডাটাগুলো কালেকশন করে আমার এখানে একটা গুগল শিটের মাধ্যমে কি বা তোমার যে সিআরএম সরি কি বলি, ওই যে তোমার সিআরএম কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যারে যা বা ডাটাটা কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডাটা রিসার্চ। ডাটা রিসার্চ কি, ধরো তোমার এটাও সেম কাজ, ধরো মনে করো যে প্রতুল বা শাহিন এরা দুজন 50K প্লাসের উপরে মার্কেট করে, ওদের পুরো ডিটেলসটা আমার চাই। পুরো ডিটেলসটা কি, ওদের বাসার নাম্বার, ওদের কন্টাক্ট, ওদের ইমেল, ওদের ফেসবুক, ওদের ইনস্টাগ্রাম, ওদের টুইটার, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপি, জুম, হ্যাং আউট, মিটিং, বিভিন্ন সাইট, ওদের এই নাম এদের ইয়াগুলো ডাটা করে কালেকশন করে আমাকে এখানে দাও। ওদের কি ওদেরকে যদি কোনো অফার আসে, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা আলাদা অফার থাকে, যার মাধ্যমে কি যে আমাদের এই যে এই বছরে একটা অফার আসতেছে, আপনি এই অফারটা কিনতে পারেন, তো প্রতুল শাহিনের মোবাইলে বা ইমেলে ডাইরেক্ট কি মেসেজটা চলে যাবে যে আপনার এবার অফার চলতেছে, আপনি আমাদের ইয়াতে আসতে পারেন। আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে, ঠিক আছে, তো আমি এখানে স্টপ করে দিই। তো এই জিনিসটা ডাটা কি রিসার্চ পর্যন্ত আমি স্টপ করে দিই। ওকে, তোমরা আবার জয়েন আমি